আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো হচ্ছে আমার অনার্স লাইফটা কেমন ছিল। প্রথমত হচ্ছে আমি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ এর স্টুডেন্ট। তো আমার অনার্স শুরু হয়েছে ২০১৭ সালে, ২০১৭-১৮ সেশন। ইনফ্যাক্ট ২০১৮ সালে হচ্ছে আমার অনার্স প্রাকৃতিতে শুরু। আর আমি একজন খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি হচ্ছে ফার্স্ট টাইমে খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম। এটা হচ্ছে 17 ডিসিপ্লিন ফার্মেসি। তো এখান থেকে বাকৃবিতে চলে আসি। তো আমি এক কথায় যদি বলি আমার অনার্স লাইফটা কেমন ছিল, তার আগে বলে দেই আমার অনার্সের সিজিপিএ হচ্ছে 3.2, যেটা এগ্রিকালচার গ্র্যাজুয়েট হিসেবে খুবই লজ্জাজনক। তবে ওই তো মানে বেশি পড়াশোনা না করলে যা হয় আর কি। হয়তো বেশি পড়াশোনা করিনি। তো পড়াশোনা আসলে না করার পিছনে অন্যতম একটা মেইন রিজন ছিল, সেটা হচ্ছে আমি যে বাকৃবিতে আসি এটা অন্যতম কারণ ছিল যে আমি এগ্রিকালচার সাবজেক্ট পড়বো। অ্যান্ড এখানে তো আসলে বিসিএস কেন্দ্রিক সব কিছু। আসলে বিসিএস কেন্দ্রিক পড়াশোনায় খুব বেশি যে একাডেমিক লাইফের অনেক অংশ কাজে লাগে ব্যাপারটা তা নয়, যার জন্য আসলে খুব বেশি ফোকাস করা হয়নি। যাই হোক, এক কথায় আমি শর্টে বলি, আমি ফার্স্ট অফ অল পরীক্ষার আগের রাতে 10টার দিকে হলে যেতাম। আর অনার্স লাইফে আমি প্রচুর লেভেলে টিউশনই করতাম। ইনফ্যাক্ট আমি ফার্স্ট ইয়ার থেকেই অনেকগুলো টিউশন করাই, ইভেন যে কোচিং রুম এখানে নিয়ে হচ্ছে আমি পড়াতাম। তো যার ফলে সিজিপিএ অনেক কম, অনেক আসলে খুব লো প্রোফাইলের একজন। যাই হোক, আমার অনার্সে যাই হোক ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এগুলাতে মোটামুটি রেজাল্ট হয়। এরপরে সেকেন্ড ইয়ারও পার করি। থার্ড ইয়ারের শেষের থেকে হচ্ছে আমি আসলে বিসিএস কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু করি। আর এর মধ্যে হচ্ছে আমার পুরোদমে কোচিং চলছিল। অ্যান্ড 2020 সাল ছিল আমার লাস্ট কোচিং করানো। কোচিং বলতে হচ্ছে আমি ইন্টারমিডিয়েট ম্যাথ এবং ফিজিক্স পড়াতাম। আর এখানে আমি একটু বলি, আমার অনার্সে আমি প্রচুর পরিমাণে ট্যুর দিয়েছি। অলমোস্ট 52টার মতো হচ্ছে আমি জেলা আমার ঘোরাঘুরি করা হয়েছে। এছাড়া আমি ওই তো বললাম টিউশন করেছি। অ্যান্ড আমার একটা শখ ছিল যে আমি ক্যাম্পাসে বাইক চালাবো। আমার এখনো স্পষ্ট মনে পড়ে, আমাদের ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে হচ্ছে সাইকেল নিষিদ্ধ ছিল, যে সাইকেল চালানো যাবে না হলে যারা থাকে। কিন্তু আমি তখন শুরু থেকে হচ্ছে বাইক চালাতাম আর কি। তো এরকম হচ্ছে অভিজ্ঞতা ছিল আমার। আর দিন শেষে যদি বলি যে অনার্স আমি পুরোটাই হচ্ছে খুব রিল্যাক্সে থাকতে চেয়েছি, যে আমার আসলে খুব বেশি চাপ আমি নিব না। যার ফলে হচ্ছে আমি পড়াশোনায় তেমনটা ফোকাস করিনি। যাই হোক, থার্ড ইয়ারের পরে হচ্ছে আমি টিউশনটাও ছেড়ে দিই, ঘোরাঘুরিও ছেড়ে দেই। আমি এর মধ্যে যে খুব বেশি অন্য কিছু কাজ করেছি, হ্যাঁ কিছু সোশ্যাল ওয়ার্ক আছে, এগুলো আমি করেছি। আর এক কথায় বলতে অনার্স লাইফ পুরোটাই আসলে ফাঁকিবাজির উপরেই চলে গেছে। আর থার্ড ইয়ার থেকে হচ্ছে পড়াশোনায় ফোকাস করি। অ্যান্ড আমি হচ্ছে পিওরলি ব্যাক বেঞ্চার ছিলাম, একদম ব্যাক বেঞ্চে বসলে যেরকম হয়, পড়াশোনায় খুব বেশি ফোকাসড নাই। আর আরও একটা মজার বিষয় হচ্ছে যে আমি আমার যে প্র্যাকটিক্যাল খাতা ছিল, আমার মনে হয় প্র্যাকটিক্যাল খাতায় আমি পরীক্ষার আগের রাতে প্র্যাকটিক্যাল স্যারকে ফোন দিতাম যে স্যার আমি তো অসুস্থ ছিলাম, আমার নতুন করে হচ্ছে সাইন করা নেই, তো আমার নতুন করে সাইন করতে হবে। তো এই ইতিহাসগুলো আমার এখনও মনে পড়ে। অ্যান্ড প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের রাতে, ইভেন থিওরি পরীক্ষার আগের রাতে আমি হলে যেতাম। হলে হচ্ছে রুমে রুমে গিয়ে সবার কাছ থেকে একটু কালেক্ট করতাম যে আমি একটু যেন পড়তে পারি। যাই হোক, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো পুরোপুরি হচ্ছে চাকরি পরীক্ষায় ফোকাস করি। তখন হচ্ছে একাডেমিক এত বেশি প্রেশার কাজ করেনি। তো এই ছিল আমার একাডেমিক লাইফ। আর আরও একটা ব্যাপার যদি আমি বলি, একাডেমিক লাইফে যে আমি খুব বেশি পড়াশোনা করব কি করব না, এই নিয়ে হচ্ছে আমার ভার্সিটি টিচার স্যাররাও হচ্ছে অনেক কথা শোনাতেন। সত্যি কথা, আহ, এটা আসলে সঠিক, কারণ আমরা একটা প্রতিষ্ঠানে গেলে ওই প্রতিষ্ঠানের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, ওই প্রতিষ্ঠানের প্রতি ভালো করার একটা ব্যাপার থাকে। কিন্তু আমাদের বাস্তবিক প্রেক্ষাপট এরকম যে আমরা যতই ফোকাস করি, দিন শেষে কিন্তু আমাদের একাডেমিক যে নলেজ বা একাডেমিক সিজিপি, এটা কিন্তু খুব বেশি কাজে দেয় না চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। অ্যান্ড সব মিলে আমি আমার একাডেমিক লাইফ, আমি হলে আমার সিট ছিল, বিশাখা হলের ছাত্র আমি। কিন্তু আমি আসলে পরীক্ষার আগের রাত ছাড়া খুব বেশি থাকিনি। আমি আহ, বাসা থেকে চলাচল করতাম বাইকে, আপ ডাউন, সারাদিন টিউশন, এবং সপ্তাহের শেষে হচ্ছে 2-3 দিনের একটা ট্যুর। এই হচ্ছে আমার পুরো অনার্স লাইফ। অ্যান্ড হ্যাঁ, এখানে একটা পাবজির একটা বড় এফেক্ট ছিল। আমি প্রচুর পাবজি খেলতাম ওই সময়, অ্যান্ড পাবজি কমিউনিটি হচ্ছে এখানে একটু টুকটাক কাজ করতাম। তো এই ছিল আমার অনার্স লাইফ। আর আমি ভিডিওটা এখন করছি রাত প্রায় 4টার কাছাকাছি। আমি আছি, দেখতেই পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি। আমি হচ্ছে টিএসসিতে দাঁড়িয়ে কথা বলছি। অ্যান্ড আমার আজকে হচ্ছে ঘোরাঘুরির রাত। আমি জানি না ভিডিওটা কবে দেখছেন, এটা হচ্ছে 5 জুলাই, গভীর রাতে হচ্ছে ভিডিওটা শ্যুট করা। তো আপনার অনার্স লাইফের আপনি কিভাবে হচ্ছে অনার্স লাইফ লিড করছেন, বা কিভাবে হচ্ছে টার্গেট করছেন, কতদূর কি করবেন, এটা সম্পর্কে হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।